Assalamu alaikum dear student. I have already discussed about exponential expression. Now I will discuss about logarithm and logarithms function. Dear student, what is the logarithm or what do you mean by log? Now look, the log comes from first three letters of logarithm. The logarithm are used to find the value of exponential expression. The logarithm are used to find the value of exponential expression. Product, quotient, etc. of large number or quantities can be easily determined with the help of log. Now look, find the value of exponential expression with the help of log. Now example, here 2q equal to 8. Now we take logarithm log base 2 of 8 equal to 3. How can I find the value of base 2 log of 8 equal to 3? Look, log base 2 8 equal to log base 2 2 পাওয়ারটা আগে আসলো log base 2 2 3 into 1 this equal to 3. So we can see that every exponential expression converted to logarithm function, and conversely logarithm function থেকে আমরা exponential ফাংশনে প্রকাশ করতে পারবো এবং exponential ফাংশনকে logarithm ব্যবহার করে তার মানটাও বের করতে পারবো। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। এখন দেখো, there are two types of logarithm. Number 1 natural logarithm, স্বাভাবিক লগ. Number 2 common logarithm, that means সাধারণ লগ. তো ন্যাচারাল লগারিদমসটা কি? ন্যাচারাল লগারিদম হচ্ছে e বেস log x, here base is e. Natural logarithms, here base is e, where e equal to 2.7182 dot infinity. এখন দেখো যে আমরা ন্যাচারাল লগ বা স্বাভাবিক লগ বলবো কোনটাকে? ই ভিত্তিক লগারিদমকে আমরা স্বাভাবিক লগ বলবো। ই ভিত্তিক লগারিদম, ই বেস বিশিষ্ট যে লগ আছে সেটাকে আমরা ন্যাচারাল লগারিদম বা স্বাভাবিক লগ বলবো। আর 10 ভিত্তিক লগারিদম বা বেস 10 ভিত্তিক লগারিদমকে আমরা কমন লগ বা সাধারণ লগ বলবো। আশা করি লগারিদম জিনিসটা কি এবং লগারিদম থেকে কিভাবে এক্সপোনেনশিয়াল ফাংশন থেকে কিভাবে লগের মাধ্যমে তার মান বের করতে হয় সেটা পারবা। এবং আমাদের যে দুইটা লগারিদম ফাংশন আছে সেটা হচ্ছে একটা ই ভিত্তিক লগারিদম এবং একটি হচ্ছে কমন লগারিদম। এটা হচ্ছে তোমাদের অনেক সময় এমসিকিউ আসতে পারে যে নিচের কোনটি স্বাভাবিক লগ বা ন্যাচারাল লগারিদমস, আবার কমন লগারিদম কোনটা সেটাও আসতে পারে। তো দেখো যে 10 ভিত্তিক লগারিদমকে আমরা কমন লগারিদম বলবো আর ই ভিত্তিক লগারিদমকে আমরা বলবো হচ্ছে কি স্বাভাবিক লগ বা ন্যাচারাল লগারিদম। আশা করি তোমরা লগ জিনিসটা কি সেটা বুঝতে পারছো। নাও লুক, laws of logarithm. Laws of logarithm. If a is greater than 0 and a not equal to 1, then we can write a base log 1 equal to 0 base a log a equal to 1. For example, 4 base log 1 equal to 0, 100 base log 1 equal to 0, 4 base log 4 equal to 1. Now look, here a equal to number 1, here a equal to 4,
here a equal to 4. So our condition a is greater than 0 and a not equal to 1. So 4 is greater than 0 and 4 is not equal to 1. So our condition is satisfied. For example 1, our condition is satisfied. For example is 1. So 4 base log 1 equal to 0. Similarly same like as 2, here a equal to 100. So 100 is greater than 0 and 100 not equal to 1. So our condition is satisfied. For example 2. So 100 base 10 1 equal to 0. Look example 3. Here a equal to 4. Here 4 is greater than 0 and 4 not equal to 1. So our example 3 satisfy this condition. এখানে একটু লক্ষ্য করো যে আমাদের বেজ যাই থাকুক না কেন সেটা হচ্ছে কি 1 এর সমান হবে না। 1 এর সমান না হয়ে 1 ব্যতীত অন্য যে কোনো বেজ আর এইখানে যদি log of 1 থাকে তাহলে অলওয়েজ 0 হবে। এখানে বেজের মান যতই থাকুক না কেন 4 100 200 500 যাই থাকুক না কেন কোনো সমস্যা নাই, সেটা যদি a not equal to 1 হয়, জাস্ট এটা 1 এর সমান না হয় এবং অন্য অনেক বেজ অনেক সংখ্যা বিশিষ্ট বা বেজ থাকতে পারে, তাহলেও কিন্তু যদি লগের মান যদি 1 বা 1 থাকে তাহলে অলওয়েজ 0 হবে। জাস্ট এই পজিশনে 1 থাকবে আর এখানে যতই থাকুক না কেন তাহলে আমরা সেটা কি 0 বলবো, অনলি 1 ব্যতীত। আর দেখো এইটার ক্ষেত্রে সবসময় এই বেসটা 1 হবে না, a not equal to 1 1 ব্যতীত না হয়ে যদি এই বেস এবং হচ্ছে লগের মান যদি সেম হয় তাহলে আমরা সেটার মান হচ্ছে 1 বলবো। ঠিক আছে, তাহলে দেখো আমরা এই কন্ডিশনটা অ্যাপ্লাই করে আমরা এই তিনটা এক্সাম্পলকে স্যাটিসফাই করলাম, দেখলাম যে সবগুলাই ঠিক আছে। এখন দেখো তোমাদের সরাসরি এইটা থেকে এমসিকিউ আসতে পারে, ফর হোয়াট কন্ডিশন a বেজ লগ a ইকুয়াল টু 1। তখন তোমরা এরকম চারটা অপশন দেওয়া থাকবে, a is greater than 0 and a not equal to 1, a is greater than 0 and a equal to 1, a less than 0 and a not equal to 1, a less than 0 and a equal to 1। তখন তোমরা এটা অ্যান্সার করবা। আশা করি তোমরা এই 1 নম্বর লটা ভালো মতো বুঝতে পেরেছো। দেখো আরও আমাদের কয়েকটা ল আছে, দ্য লস অফ লগারিদম নাম্বার 2, a base log mn equal to a base log m plus a base log n for multiplication. For division, a base log m by n equal to a base log m minus a base log n. A base log m to the power r equal to r a base log m. For example, 2 base log 4 equal to 2 base 2 square equal to 2 log 2 base 2. This equal to 2 into 1 equal to 2. Number 5, a base log m equal to b base log m into a base log b. This is the change of base. Here base is a, here base is b. So we change the base, then we can write b base log m into a base log a. Here b and b same, and so base is change the base by a by b. এখানে দেখো যে আমাদের a ছিল a বেজ log m ইকুয়াল টু, যখন বেজের পরিবর্তন হবে তখন আমরা b বেজ log m নেব ইনটু log a বেজ b। এই a b আর b টা সেম থাকতে হবে, তাহলে আমরা এখানে ভিত্তির পরিবর্তন হবে।
আরেকটা দেখো, a বেজ log b ইকুয়াল টু 1/b বেজ log a, অর এটাকে আমরা লিখতে পারবো b বেজ log a ইকুয়াল টু 1/a বেজ log b। এগুলো আমাদের বেসিক ল অফ লগারিদম। Some important maths for MCQ. Now look, what is the log of 5 root 5 to the base of 5? Number 2, if the log of 400 is 4, then what is the base of log? Number 3, solve 4 base log 2 equal to what? Let's start our solution 1. Here log of 5 root 5 to the base of 5. Here base is 5. Now we can write base 5 log 5 এর উপরে পাওয়ার 1 আছে, আর এখানে দেখো 5 এর উপরে পাওয়ার হাফ আছে। তাহলে হাফ আর এই পাওয়ার 1 এবং হাফটা যোগ করো, তাহলে আমরা কত পাবো? 3/2 পাবো। এখন দেখো যে এই যে 3/2টা আগে আসলো, আমাদের বেস 5 আছে আর এই লগের মানটা কত? এখানে 5 আছে। আমরা কোন ফর্মুলাটা ইউজ করছি? এই যে a বেস log m টু দি পাওয়ার r দিস ইকুয়াল টু r a বেস log m। এই দেখো rটা আগে আসলো আর এই বেসটা থাকলো, 5 থাকলো, ঠিক এভাবে লিখছি। তারপর দেখো আমরা জানি যে log a বেস a ইকুয়াল টু 1 when a is greater than 0 a not equal to 1। যেহেতু 5টা 0 থেকে বড় এবং 5 not equal to 1, সেহেতু আমরা এই 5 log তোমার বেস 5 log 5 ইকুয়াল টু 1 লিখতে পারি। সো 3/2 ইন্টু 1 ইকুয়াল টু 3/2, এটা হচ্ছে অ্যান্সার। নাম্বার 2 দেখো যে এখানে বলছে ইফ দ্য লগ অফ 400 ইজ 4 দেন হোয়াট ইজ দ্য বেস অফ লগ। লগের বেসটা কত সেটা বের করতে হবে। তো দেখো আমরা লিখতে পারি কি, ইজ এ লগ অফ 400 ইকুয়াল টু ইজ 4, এর ভ্যালুটা কত? 4। আচ্ছা, হোয়াট ইজ দ্য বেস অফ লগ? লগের বেস কত? আননোন, এখানে এক্সটা ধরে দিলাম। তাহলে এটাকে আমরা এক্সপোনেনশিয়াল ফাংশন যদি করি তাহলে কি x পাওয়ার 4 ইকুয়াল টু 400 হবে। তাহলে দেখো x ইকুয়াল টু nth রুট অফ 400 মানে 4th রুট অফ 400। এবার এটার উপরে দেখো তো আমরা এটা লিখতে পারি কিনা, nth রুট অফ x ইকুয়াল টু লিখতে পারি x টু দি পাওয়ার 1/n। তো এখানে 400 এর উপরে আমরা এখানে 1/4 লিখলাম। তো এখন দেখো তো এটা যদি আমরা ভেঙে নিই, 1/2 এর মাথার উপর দিলাম, তার হোল টু দি পাওয়ার 1/2 দিলাম, কারণ আমরা জানি 1/2 ইন্টু 1/2 ইকুয়াল টু 1/4। ওকে, এখন দেখো তো এই 1/2 দ্যাট মিনস রুট, 400 উপরে রুট দিয়ে দাও, 400 রুট করলে হবে হচ্ছে 20। আচ্ছা, তার উপরে আমাদের হাফ আছে, এখন এই হাফটাকে আবার 20 উপরে তুমি রুটটা দিয়ে দাও। তাহলে আমরা এই 20কে ভাঙলে কি 4 ইন্টু 5 পাবো, তাহলে 2 ইন্টু 5 এটাই হবে আমাদের x এর মান, এটাই হবে আমাদের বেজের মান। ওকে, এখন দেখো আমরা 3 নম্বর ম্যাথটা সলভ করব। এখানে দেখো তো কিভাবে সলভ করা যায়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বেজ আছে 4 আর লগের মান আছে 2। তো লগ অফ 2, তো দেখো এখন আমাদের এই লগ অফ 2 কে আমরা 4 বানাবো। তো লগ বেস 4 আছে, রুট 4 দাও, তাহলে আমাদের কি এটার হচ্ছে 4 এর রুট করলে আমরা 2 পাই, তাহলে এটা লিখতে পারি তাহলে লগ বেস 4 এর উপরে হাফ দাও, এই হাফটা আগে নিয়ে আসো, লগ বেস 4 লগ অফ 4 দ্যাট মিনস 2 ইন্টু 1 ইকুয়াল টু হাফ, এটা হবে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা এই 3টা ম্যাথ ভালো মতো বুঝতে পারছো, কারণ এখান থেকে অনেক সময় এমসিকিউ চলে আসে। দেখো আমাদের দেখতে হবে সায়েন্টিফিক অর স্ট্যান্ডার্ড ফর্ম অফ নাম্বার, সংখ্যার বৈজ্ঞানিক বা আদর্শ রূপ। একটা সংখ্যা দেয়া থাকলে সেই সংখ্যাকে আমরা কিভাবে, একটা সংখ্যা থাকলে আমরা কিভাবে সেটাকে বৈজ্ঞানিক ফরম্যাটে লিখব সেটা হচ্ছে আমরা আলোচনা করছি
তো দেখো, দ্য সাইন্টিফিক অর স্ট্যান্ডার্ড ফর্ম অফ এ নাম্বার, সংখ্যার বৈজ্ঞানিক বা আদর্শ রূপ। দ্য স্ট্যান্ডার্ড অর সাইন্টিফিক ফরম্যাট অফ দ্য নাম্বার ইজ n equal to a into 10 to the power n, where 1 is less than or equal a is less than 10 and n is in integer number. তো দেখো যে তোমাদের একটা এমসিকিউ থাকতে পারে এখান থেকে, আন্ডার হোয়াট কন্ডিশন ক্যান বি নাম্বার বি রিটেন ইন দ্য ফর্ম a into 10 to the power n। বলছে যে কোন কন্ডিশনের জন্য একটা নাম্বারকে a into 10 to the power n এভাবে লেখা যায়। তো দেখো আমাদের এখানে চারটা অপশন আছে, 1 is less than a is less than 10, 1 is less than or equal a is less than 10। তাহলে আমাদের বি অপশনটাই সঠিক, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে। তো দেখো আমাদের এইটা, এই যে 1 is less than or equal a is less than 10, একটা নাম্বার যে এইরকম সাটিসফাই করলে, এই কন্ডিশনটা সাটিসফাই করলে যে বৈজ্ঞানিক সংখ্যার স্ট্যান্ডার্ড ফর্ম হবে, সেটার এক্সাম্পল দিয়ে আমি তোমাদের একটু বোঝাবো। দেখো আমরা একটা এক্সাম্পল দেখো যে 500, আমরা এটা লিখতে পারি 5 into 10 স্কোয়ার। তো হিয়ার a equal to 5, এই যে a into 10 to the power n, এই ফর্মেটে আছে এটা। তো হিয়ার a equal to 5, তো আমরা দেখো কন্ডিশনে বসাও এখানে 1 is less than 5, less than or equal 5 is less than 10। তাহলে দেখো 1 এর থেকে 5 ছোট অথবা সমান, অথবা 5 থেকে 10 বড়, এই কথাটা কিন্তু সত্য। তাহলে আমাদের এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে, এইটা এই যে 5 into 10 স্কোয়ার, 5 into 10 স্কোয়ার, এই শর্তটা আমাদের ফিল আপ করছে, যার কারণে আমরা এই 5 into 10 স্কোয়ারকে বলবো এই 500 এর বৈজ্ঞানিক স্ট্যান্ডার্ড, 500 এর বৈজ্ঞানিক সংখ্যা বা স্ট্যান্ডার্ড নাম্বার, বৈজ্ঞানিক সংখ্যা বা স্ট্যান্ডার্ড ফর্ম। তো দেখো এখন এই যে 1000 আছে বা 1000, এইটাকে যদি আমরা লিখি 10 into 10 স্কোয়ার, তাহলে কি হয় দেখো, এখানে এর মানটা কত হচ্ছে 10, যা দেখো 1 is less than or equal 10 is less than 10, এই কথাটা মিথ্যা, কারণ 1 এর থেকে 10 কখনোই ছোট হতে পারে না। তো এখন দেখো যেহেতু 1000কে আমাকে বৈজ্ঞানিক সংখ্যায় প্রকাশ করতেই হবে, তাহলে কি করতে হবে, দেখো যে আমি এই যে এর উপরে কি পাওয়ার 1 আছে না, এই পাওয়ারটা যদি এর সঙ্গে যোগ করে দিই, তাহলে কি হবে বলো তো, এখানে 1 into 10 to the power 3, তাহলে কিন্তু দেখো আমাদের বৈজ্ঞানিক সংখ্যা হয়ে গেছে। তাহলে দেখো এখানে আমাদের ফরম্যাটে কি দাঁড়াচ্ছে, এর মানটা হচ্ছে 1 হচ্ছে, হিয়ার a into 10 to the power n, a is 1, তাহলে আমরা লিখতে পারবো 1 is less than or equal 1 is less than 10, তাহলে কিন্তু আমাদের কন্ডিশনটা স্যাটিসফাই করছে। তাহলে আমরা বলতে পারবো 1000 এর বৈজ্ঞানিক রূপ হচ্ছে 1 into 10 to the power 3। আশা করি তোমরা এই বৈজ্ঞানিক সংখ্যা কিভাবে প্রকাশ করতে হয় হাতে কলমে সেটা বুঝতে পারছো। দেখো আমরা একটা নাম্বারকে কিভাবে বৈজ্ঞানিক নাম্বারে প্রকাশ করতে পারি, তার সূচক কিভাবে বের করব এবং তার পূর্ণক কিভাবে বের করব, সেটা তোমাদের আমি দেখাবো। দেখো একটা নাম্বার বিবেচনা করো 6237। তো এখানে যদি দেখো আমরা যদি এটাকে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করি, তাহলে এখানে 6 নাও, পয়েন্ট নাও একটা, 237 ইন্টু 10 টু দি পাওয়ার, এই যে পয়েন্টের পরে যতগুলো ডিজিট আছে, তাহলে আমাদের ডিজিট আছে কয়টা, 1 2 3, তাহলে এর উপরে 3 নাও, তাহলে কিন্তু আমাদের এইটা একটা বৈজ্ঞানিক রূপে হয়ে গেল। এখন দেখো এই যে 10 এর উপরে যেই পাওয়ারটা আছে না, ইন্ডেক্স, এইটা হবে হচ্ছে ইন্ডেক্স, এইটাই হবে হচ্ছে আমাদের সূচক বা ইন্ডেক্স বা এক্সপোনেন্ট। আচ্ছা এখন দেখো নাম্বার অফ দ্য ডিজিট অন দ্য লেফট অফ দ্য ডেসিমাল পয়েন্ট, দ্যাট মিনস দশমিক বিন্দুর বামের অঙ্কের সংখ্যা। দেখো এইটাতে কিন্তু আমাদের কোনো দশমিক বিন্দু আপাতত দেখছি না, তো যদি আমরা এখানে একটা দশমিক দিই, তাহলে এরপরে যদি আমরা শূন্য লাগাই, তাহলে কিন্তু এই সংখ্যার কোনো পরিবর্তন হয় না। তাহলে দেখো দশমিক বিন্দু আগের ডিজিট বা অঙ্কের সংখ্যা কয়টা আছে, 1 2 3 4টা, তাহলে আমাদের অঙ্ক সংখ্যা 4। এবার আমরা ক্যারেক্টারিস্টিক্স বা পূর্ণক কিভাবে বের করব, ক্যারেক্টারিস্টিক্স বা পূর্ণক বের করব এইভাবে যে এই যে দশমিক বিন্দুর আগের যেই ডিজিটগুলো ছিল, সেই ডিজিট হচ্ছে 4টা, তার থেকে আমরা 1 মাইনাস করব, 4 - 1 = 3, তাহলে আমাদের পূর্ণক বা ক্যারেক্টারিস্টিক্স 3 বের হয়ে গেছে। এবার দেখো আমরা আরেকটা সংখ্যা কিভাবে বৈজ্ঞানিক সংখ্যাতে প্রকাশ করতে পারি, লেখো 62.37। তো এটাকে বৈজ্ঞানিক ফরম্যাটে লিখতে হলে 6237 ডিভাইডেড বাই 100,
কেন? এই যে আমরা দশমিক আছে না, দশমিকের জন্য 1 নিলাম, এবং দশমিকের পরে যেই দুইটা ডিজিট আছে বা অঙ্ক আছে, তাহলে আমাদের এই দশমিকের পরে অঙ্ক আছে দুইটা বা ডিজিট আছে দুইটা, এই দুইটার জন্য আমরা দুইটা শূন্য নিলাম। আচ্ছা, এখন এইটাকে আমরা লিখতে পারি কিভাবে বলো তো? 6237 ডিভাইডেড বাই 10 স্কয়ার। এখন এটাকে আরো সিম্পলিফাই করো, 6.237 ইন্টু 10 টু দি পাওয়ার, এই যে পয়েন্টের পরে কয়টা ডিজিট আছে? 3টা, তাহলে আমরা এখানে 3 দেব। আচ্ছা, এখানে আমরা 10 স্কয়ার দিলাম। এবার দেখো তো 6.237 ইন্টু 10 টু দি পাওয়ার 3 মাইনাস 2 করা যায় কিনা? কারণ a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার m মাইনাস n। কারণ এখানে তোমাদের বেজ হচ্ছে দেখো 10, এখানে 10 আছে, ভিত্তি সেম আছে, আর আমাদের পাওয়ার হচ্ছে ডিফারেন্ট। সো 3 থেকে আমরা 2 মাইনাস করব, তাহলে পাবো কত? 6.237 ইন্টু 10 টু দি পাওয়ার কত? 1। তাহলে আমাদের সূচক কত হবে? সূচক হচ্ছে 1। আচ্ছা, এবার দেখো নাম্বার অফ দ্য ডিজিট অন দ্য লেফট অফ দ্য ডেসিমেল পয়েন্ট, দশমিক বিন্দুর বামের অংশের অঙ্কের সংখ্যা। এই যে দশমিক বিন্দুর বামের অংশে অঙ্ক সংখ্যা আছে কয়টা? 2টা, তাহলে আমরা এখানে নেব কত? 2। আচ্ছা, এই 2 থেকে আমাদের 1 মাইনাস করলে আমরা পূর্ণক পেয়ে যাব। 2 মাইনাস 1 ইকুয়াল টু 1, তাহলে আমাদের পূর্ণক কত? 1। এই যে এটাকেও আমরা পূর্ণক বলতে পারবো। আশা করি তোমরা একটা নাম্বার থাকলে কিভাবে বৈজ্ঞানিক সংখ্যাতে প্রকাশ করা হয় এবং তার পূর্ণক কিভাবে বের করতে হয়, তার সূচক কিভাবে বের করতে হয়, আশা করি বুঝতে পেরেছো। এখন আমি তোমাদের কিভাবে এই একটা সংখ্যাকে বৈজ্ঞানিক সংখ্যায় কিভাবে প্রকাশ করা হয় ক্যালকুলেটরে এবং তার পূর্ণক কিভাবে বের করতে হয় সেটা শেখাবো। দেখো 62.37, এইটা আমাদের একটা স্বাভাবিক সংখ্যা। ধরো একটা সংখ্যা আছে, জাস্ট একটা সংখ্যা, এই সংখ্যাকে আমরা বৈজ্ঞানিক সংখ্যায় প্রকাশ করব। তো এখন মোট টিপো 1 2 3 4 5, এই যে এখানে এসসিআই আছে না 229, দেখো আমাদের এটা সায়েন্টিফিক নাম্বার হয়ে গেছে 6.237 ইন্টু 10 টু দি পাওয়ার 1, যেটা আমি হাতেই তোমাদের করে দেখাইছি 6.237 ইন্টু 10 টু দি পাওয়ার 1। তো দেখো এইখানে এই যে 10 টু দি পাওয়ার 1 আছে না, যে 1 পেলাম, এই 1টাই হচ্ছে আমাদের সূচক। আর আমাদের হচ্ছে পূর্ণক কত হবে? এই যে 10 টু দি পাওয়ার 1 যে মাথার উপর 1 আছে, এইটাই হচ্ছে আমাদের পূর্ণক হবে বা ক্যারেক্টারিস্টিক্স হবে। আশা করি তোমরা ক্যালকুলেটরও কীভাবে বের করতে হয় সেটা বুঝতে পারছো। তো দেখো এই যে বৈজ্ঞানিক নাম্বারটা আছে, এই বৈজ্ঞানিক নাম্বারটাই এখন স্বাভাবিকভাবে যে নাম্বারটা আমরা আগে লিখছিলাম ওই নাম্বারে কীভাবে প্রকাশ করব। তো এইটাকে আবার তোমরা হচ্ছে মোড টিপ্পা, মোডে এসে এই যে দেখো এই যে নর্ম আছে 3.2, তাহলে দেখো 62.37 এটা আমরা পেয়ে গেছি। তাহলে তোমরা একটা সংখ্যাকে কিভাবে বৈজ্ঞানিক সংখ্যা এবং ওই সংখ্যাকে কিভাবে স্বাভাবিক সংখ্যায় আনতে পারা যায় সেটা ক্যালকুলেটরের মাধ্যমে আশা করি বুঝতে পারছো। দেখো আরেকটা আমাদের আলোচনা আছে, সেটা হচ্ছে ম্যান্থিসা অফ কমন লগ, অর্থাৎ সাধারণ লগের অংশ। একটা সাধারণ লগের বা কমন লগের অংশ কিভাবে বের করব সেটা দেখো, দেওয়া আছে লগ 2717, এটাকে আমরা কিভাবে তার অংশক বা ক্যারেক্টারিস্টিক্স বের করব এবং ম্যান্থিসা বা অংশক কিভাবে বের করব, এটা ক্যালকুলেটর ইউজ করবা। দেখো ক্যালকুলেটর নাও, এটা ক্যালকুলেটর নিয়ে দেখো এখানে আমাদের লগ আছে, লগ 2717 ইকুয়াল, দেখো সরাসরি চলে আসছে 3.434089638। আমরা লিখব 3.43409। তো দেখো দশমিক বিন্দুর আগে যেই সংখ্যাটা আছে সেটাকে আমরা ক্যারেক্টারিস্টিক্স বা পূর্ণক বলবো, এবং দশমিক বিন্দুর পরে যেই সংখ্যাটা আছে সেটাকে আমরা ম্যান্থিসা অর অংশক বলবো। তো আশা করি তোমরা কিভাবে একটি লগের মান দেওয়া থাকলে সেটার অংশক এবং পূর্ণক বের করতে হয় ক্যালকুলেটরের মাধ্যমে বুঝতে পেরেছ। তোমরা সবাই ভালোভাবে আজকে এই ভিডিওটা দেখবা এবং তোমরা সবাই প্র্যাকটিস করবা এমসিকিউগুলো। আশা করি এর ভিতর থেকেই তোমরা অনেক ভালোভাবে এমসিকিউগুলো সলভ করতে পারবা এই অধ্যায়ের। তো আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।